তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। তোমার এই ঋণ কখনো ভুলবো না আমরা। মা টুম্পা, আমি বাজারে যাচ্ছি কিছু বাজার করতে। তুই বাড়িতেই থাক। আমি এই তো যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। ঠিক আছে তাহলে। মা, আমাকে নিয়ে যাও না। আমাদের বাড়িতে একা থাকতে একটু ভালো লাগে না। আমি তোমার সাথে একটু যাই, গিয়ে একটু ঘুরে আসি। একা বাড়িতে ভালো লাগে বলো? না রে মা, নিয়ে যেতে পারবো না। বাইরে দেখেছিস কত রোদ উঠেছে। এই রোদের ভিতরে বাইরে গিয়ে করবি কি? আর আমার হাতে টাকাও নেই। তুই তো গিয়ে এটা সেটা কেনার জন্য বায়না করবি রে। না মা, আমাকে নিয়ে যাও। আমি কিচ্ছু কিনতে চাইবো না। আমি একটু তোমার সাথে গিয়ে বেরিয়ে আসবো। আমি কিছু কিনতে চাইবো না তো। দেখো তুমি। সব সময় বায়না করলে চলে কি বলতো? তুই এখন গিয়ে করবিটা কি? এত রোদ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। গিয়ে কিন্তু কোনো বায়না করতে পারবি না বলে দিলাম। এরপর মা ও মেয়ে বাজারের উদ্দেশ্যে চলে গেল। আর বাজারে গিয়ে টুম্পা পাশের দোকানের ড্রাগনগুলো দেখতে থাকে আর মনে মনে চিন্তা করে তার মাকে বলবে ড্রাগন কিনে দেওয়ার জন্য। মা, দেখো পাশের দোকানের ড্রাগনগুলো কত সুন্দর। কি লাল লাল, দেখেই বোঝা যাচ্ছে খুব মজা হবে। আমাকে একটু কিনে দাও না মা। এর জন্য তোকে আমি বাজারে নিয়ে আসতে চাইনি। কিভাবে এখন ড্রাগন কিনে দিব বলতো? আমার কাছে যা টাকা ছিল আমি তো বাজার করে ফেলেছি। আর এই ড্রাগনগুলো যে দেখছি বাঘিনী ভাবির। বাঘিনী ভাবি কি আমাকে বাকিতে ড্রাগন দেবে নাকি? চল দেখি, বলে দেখি। দিলে কিনে দিতে পারবো, এছাড়া অন্য আরেকদিন কিনে দেব। এ নিয়ে মন খারাপ করবি না কিন্তু। বাঘিনী ভাবি, আপনার দোকানের ড্রাগনগুলো যে দেখছি খুব সুন্দর। দেখেই মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। আচ্ছা ভাবি, আমাকে কিছু ড্রাগন বাকিতে দিতে পারবেন? আমার মেয়ে যে খুব বায়না করছে আপনার দোকানে ড্রাগন খাবে বলে। আসলে আমার কাছে যা টাকা ছিল সবগুলো টাকা আমার খরচ হয়ে গেছে। আমার কাছে টাকা এলেই দিয়ে যাব আপনার। কি বলছিস শেফালি? তুই বাকিতে ড্রাগন নিবি? ড্রাগন আমি বাকিতে কাউকে দেই না। ড্রাগন নিতে হলে টাকা নিয়ে আয়। আর তুই তো 2 মাসের আমার বাড়ি ভাড়ায় দিতে পারছিস না, ড্রাগনের টাকা দিবি কিভাবে? যা তো, বিরক্ত করিস না। আগে বাড়ি ভাড়াগুলো নিয়ে আয়, তারপর ড্রাগন কিনে খা। বাঘিনী ভাবি, আপনি তো সবই জানেন। টুম্পার বাবা মারা যাওয়ার পর মা আমি কত কষ্টে বেঁচে আছি। আমার একটু সময় দেন না। হাতে টাকা হলে 2 মাসের ভাড়াটা একবারে দিয়ে দিব ভাবি। সময় আর দিতে পারবো না। 2 মাস হয়ে গেছে, এখনো বাড়ি ভাড়া দিতে পারছিস না। আজ কি তুই বাড়ি থেকে চলে যাবি? নতুন ভাড়াটিয়া থেকে বাড়ি ভাড়া দিয়ে দিব। আবার এসেছিস বাকিতে ড্রাগন ফল নিতে। আজই চলে যাবি তোরা মা মেয়ে আমার বাড়ি থেকে। তোদের জন্য আমার বাড়িতে আর একটু না দেখি। শেফা শিয়ালিনী বাঘিনীর কথা শুনে বাড়ি না ফিরে জঙ্গলে চলে যায় একটি আশ্রয়ের খোঁজে। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আজ বাঘিনী কাকিমা তোমাকে আমার জন্য কত কথা শোনালো, আবার আমাদের বাড়ি থেকে বের করে দিল। আমি আর ড্রাগন খেতে চাইবো না মা। না রে পাগলি মেয়ে, তোর জন্য আমাদের বাড়ি থেকে বের করে দেয়নি। আমি যে 2 মাসের বাড়ি ভাড়াটা দিতে পারিনি, তাই তো আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তোর এখানে কোনো দোষ নেই। তুই কেন মন খারাপ করছিস পাগলি মেয়ে? চল আমরা আরেকটু সামনে এগিয়ে দেখি কোনো আশ্রয়ের জায়গা পাই কিনা। ও মা, আমার যে এবার খুব কষ্ট হচ্ছে, আর একটু হাঁটতেও পারছি না। ক্ষুধায় যে
পেটে ব্যথা করছে। এখন কি করবো মা? আমি যে আর হাঁটতে পারছি না। আমি যে কোনো উপায় পাচ্ছি না মা। মারে, আর একটু ধৈর্য ধর। আশেপাশে যে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। আল্লাহর উপর ভরসা রাখ, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। একদম চিন্তা করিস না মা। দাঁড়া, দেখি কি করা যায়। ও মা, দেখো, গাছে একটা ফল ধরে আছে। কত বড় ফল! মা, এটা ছিঁড়ে দাও না। দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। আমার যে ক্ষুধার্তটা পেটটা একদম ছিঁড়ে যাচ্ছে, আর পারছি না। তাড়াতাড়ি ছিঁড়ে দাও না মা, খেয়ে দেখি কেমন এই ফলটা। এ কি কাণ্ড! লেবু গাছে যে ড্রাগন ফল ধরে আছে! সবই আল্লাহ তাআলার ইচ্ছা। দাঁড়া, আমি ড্রাগন ফলটা ছিঁড়ে এনে তোকে দিচ্ছি। দেখে মনে হচ্ছে খেতেও বেশ মজা হবে। এখানেই তুই দাঁড়া, আমি ছিঁড়ে নিয়ে আসি। এরপর ড্রাগন ফলটি ছুঁতেই একটি পরী বেরিয়ে আসে। ও মা, কি ড্রাগন ফলের ভেতর থেকে যে বেরিয়ে এলো! কি মিষ্টি দেখতে পরি! এ মা, পরী তুমি ড্রাগন ফলের ভেতরে বন্দি হয়েছিলে কেন? আমি তোমাকে সমস্ত ঘটনা খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটি দেখতে খুব সুন্দর। আজ আমি সারাদিন এই বনে ঘুরে ঘুরে দেখব। আমার আজ খুব ভালো লাগছে। ও মা, কি সুন্দর ড্রাগন ফলের বাগান! আমার যে খুব ক্ষুধাও পেয়েছে। একটু ড্রাগন ফল খেয়ে নেই, তারপর আবার ঘুরে বেড়াবো চারপাশটা। কার এত বড় সাহস আমার মাথায় ঢিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে? ও, তাহলে তুই পরি এই কাজ করেছিস? দাঁড়া, তোর মজা বুঝাচ্ছি আমি। না সাধু বাবা, আমায় ভুল বুঝবেন না। আমি তো ইচ্ছে করে ফেলিনি। আমি তো না দেখে ফেলেছিলাম। আর আপনার গায়ে এসে পড়েছে যে। আর সেই তান্ত্রিক সাধু বাবাটা আমার কথাটা বিশ্বাসই করেনি, আর আমাকে তাই লেবু গাছে ড্রাগন ফল বানিয়ে শাস্তি দিয়ে গেছে। আর বলেছে কেউ যদি সেই ড্রাগন ফলটি ছুঁয়ে দেয়, তবে আমি আবার সেই পরীর রূপ ফিরে পাবো। পরী, তুমি এক্ষুনি তোমার পরী রাজ্যে ফিরে যাও। যদি তান্ত্রিক খুঁজে পায় যে তুমি মুক্ত হয়েছ, তোমাকে আবার যে শাস্তি দেবে। শেফা, তোমরা আমাকে উদ্ধার করেছ। তোমার জন্য আমি আবার জীবন ফিরে পেয়েছি। তুমি অনেক ভালো। আচ্ছা, তোমরা এই ঘন জঙ্গলে কি করছো? এরপর তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। আহারে, তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা আমার জীবন বাঁচিয়েছ, তাই তোমাদেরও আমি একটু সাহায্য করতে চাই। একটা ড্রাগন বাড়ি উপহার দিতে চাই। পরী, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। তোমার এই ঋণ কখনো ভুলবো না আমরা। এই ড্রাগন বাড়িতে তোমরা যখন যা চাইবে তাই পাবে। এবার আমি আসি। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।